দর্শক, যে ঘটনাটি এতদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে কিন্তু বিভিন্নভাবে ঘুরতেছিল, বিভিন্নভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল, সেটার সমাধান অলরেডি আজকে হয়েছে। সেটা হলো যে সাবিকুন নাহার অর্থাৎ আবু তোহা আদনান, যে ইসলামী বক্তা, তার দ্বিতীয় স্ত্রী। আপনারা জানেন সাবিকুন নাহার এমন একজন স্ত্রী ছিলেন যিনি বিগত সরকারের সময় যখন আবু তোহা আদনান যখন গুম হন কিছুদিনের জন্য, তখন কিন্তু উনি অত্যন্ত সরব ছিলেন ফেসবুকে, তারপরে প্রেস ক্লাব সহ বিভিন্নভাবে এত বেশি আলোড়ন সৃষ্টি করেছিলেন, যার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা এটাকে গুম করার চেষ্টা করেছিলেন তারা ছাড়তে বাধ্য হন। সেই স্ত্রীকে কি অপরাধে তালাক দিলেন যে আদনান, সেটাই হলো আজকে সেটা বলবো। অর্থাৎ সাবিকুন নাহারের অভিযোগ হলো আবু তোহা আদনান ইসলামী বক্তা, তার সাথে একজন বিমান ভাড়ার একটা পরকীয়া অর্থাৎ সম্পর্ক চলছিল। তো ওনার কাছে বিভিন্ন ধরনের প্রমাণ ছিল, উনি সেই বিষয়ে উনি বারবার সতর্ক করেছিলেন ওনাকে। এই অভিযোগে উনি ফেসবুক লাইভ করেন এবং এটা সাংবাদিকের কাছে উনি এই বিষয়ের উপর কথাবার্তা বলেন, যার পরিপ্রেক্ষিতে কিন্তু বিশেষ করে ইসলামী বক্তার আদনানের কিন্তু অনেক সুনাম ক্ষুণ্ণ হয় এবং উনি মানসিকভাবে আর্থিকভাবে উনি ক্ষতিগ্রস্ত হন, যার পরিপ্রেক্ষিতে তার সাথে কিন্তু এক পর্যায়ে একটা মিল হয়। এরপরে আবার এটা নিয়ে দ্বিমত হওয়ার কারণে ওনারা দুইজনেই সিদ্ধান্ত নেন যে তারা আর সংসার করবেন না। তখন সাবিকুন নাহারকে বিশেষ করে আবু তোহা আদনান এই যে তালাক সম্পূর্ণ করেন। তো উনি বলেছেন যে তার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন যে বাংলাদেশের শীর্ষ আলেমদের একটা প্যানেলের সাথে উনি বসে এবং একদম শরিয়া মোতাবেক তাকে ডিভোর্স দিয়ে দিয়েছেন এবং সেটা সাবিকুন নাহারও মেনে নিয়েছেন এবং সাবিকুন নাহারও স্বীকার করেছেন এবং বলেছেন যে মিডিয়াকে তার যে ধরনের কথাবার্তা ছিল এগুলো সরিয়ে ফেলার জন্য উনি বলেছেন। অর্থাৎ দুই পক্ষই অত্যন্ত শান্তিপূর্ণভাবে একটা সমাধানে চলে গেছেন। আর সন্তানদের ব্যাপারে এটা একটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছেন এবং আলেমরা যেই ধরনের সিদ্ধান্ত দিয়েছেন সেই সিদ্ধান্তটা আবু তোহা আদনান এবং সাবিকুন নাহার দুইজনেই মেনে নিয়েছেন। অর্থাৎ এই ঘটনার এখানে সমাধান হয়েছে। দর্শক, একটা পরিবার শুধু সন্দেহের বশবর্তী হয়ে ধ্বংস হয়ে যায়। এই সন্দেহটা সৃষ্টি হয় কোথা থেকে? ফেসবুক থেকে। এই সন্দেহটা সৃষ্টি হয় ইউটিউব থেকে। এই সন্দেহ সৃষ্টি হয় এই যে নেতিবাচক যে বিষয়গুলো থাকে। সোশ্যাল মিডিয়াটা অত্যন্ত বেশি জনপ্রিয় এবং মানুষের কল্যাণে কাজ করে, কিন্তু নেতিবাচক দিকের ভিতরে এটা একটা। দেখেন, একটা কি